আমি রাজু রায় আর আপনারা দেখছেন আমার চ্যানেল রাজু দা গাইড। তো ফ্রেন্ডস, আজকে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি ব্যান্ডেল স্টেশনে। আমার পেছনে রয়েছে ব্যান্ডেল স্টেশন, দেখতেই পাচ্ছেন। তো ব্যান্ডেল স্টেশনে 6:44-এ গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং আমার এই ভিডিওটা টোটাল দেখাবো আপনাদের, রিভিউ করে তারাপীঠ কীভাবে যাবেন, কোন হোটেল সস্তা পাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, টোটাল আমার এই ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের নিয়েই এই ট্যুরগুলো করতে ভালো লাগে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারেন। আর এটা জানার আপনাদের জানানোই আমার কাজ, যার জন্যই ভিডিওগুলো বানাই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, গাড়ি আমাদের দিয়ে দিয়েছে 6:44-এর গণদেবতা, এবং এই গাড়ি ধরে আজকে আমরা রামপুরহাট যাচ্ছি। ট্রেন ছাড়বে একটু পরেই। আমি ওর ভেতরে যাচ্ছি কারণ সিটটা দেখে নিতে হবে, রিজার্ভেশন সিট আছে। তো বাকি আপনাদের যেতে যেতে ভিডিও দেখাচ্ছি, আবার ওখানে গিয়েও দেখাবো। তো এই রয়েছে গণদেবতা এক্সপ্রেস ব্যান্ডেল থেকে 6:44। তো গাইজ, ফাইনালি আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন তারাপীঠ স্টেশন, এবং আমরা এবার ধীরে ধীরে ম্যাজিকের দিকে এগোবো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আর এই স্টেশনের বাইরে বেরোলে আপনারা এই যে এখান থেকে এই অটো ম্যাজিক গাড়িগুলো পেয়ে যাবেন। এই 3 চাকা গাড়ি, অটো সবই আছে এখান থেকে। মাথা পিছু 40 টাকা মতো নেবে জনপ্রতি। একদম সোজাসুজি মন্দিরের কাছে নিয়ে যাবে। এই যে দেখুন, সবাই ডাকছে এরকম। আর এখানে কিন্তু বন্ধু বেশি নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই যে রেড চার্ট লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। ভাড়া কিন্তু কেউ বেশি নিতে পারবে না, রেড চার্ট লাগানোই আছে। তো আমরা এখন এখান থেকে ম্যাজিক ধরে আমরা চলে যাব মন্দিরের কাছে। তো এবার আমরা হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে পৌঁছে গেলাম তারাপীঠ। এই আপনারা দেখছেন তারামা সরণি। এই রাস্তাটাই সোজা কিন্তু মন্দিরের দিকে যাচ্ছে। আর এরকম আপনারা মন্দিরের দিকে যেতে অনেক খাবারের দোকান, ফুল দেখবেন হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। যারা পুজো দেবেন এখান থেকে মালা নিয়ে পুজো দিতে পারেন। আর যারা মনে করবেন যে সকালবেলা কিছু খেয়ে নেবো, ব্রেকফাস্টের দোকান আছে অনেক রাস্তার দুধারে। তো এইভাবে কিন্তু আপনারা এই রাস্তাটা পুরোই দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, পায়ে হেঁটে জাস্ট মিনিট 5 হাঁটলেই সামনে কিন্তু মন্দির। এই রাস্তাটা ম্যাক্সিমাম সব হেঁটেই যায়, যার জন্য এই রাস্তাটাতে আপনি খুব বেশি টোটো, অটো কিছু দেখবেন না। আর রাস্তার দুধারে এরকম কিন্তু দোকান, সারি সারি দোকান আছে। আপনারা দেখতে দেখতে পৌঁছাবেন। চলুন আমরা একদম মন্দিরের মুখ অবধি পৌঁছাই,
তারপরে আবার কথা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে মন্দির। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি জাস্ট একদম সামনে থেকেই দেখালাম, বেশি ভেতরে গেলাম না, কারণ ভেতরে গেলে আমাকে মোবাইলটি জমা রাখতে হবে। তো যার কারণে আমি এখনও এরপরে মন্দির দর্শন করি আপনাদের শ্মশান হয়ে তারপরে হোটেল দর্শন করাতে যাব। তো যার জন্য সময়টা খুবই কম, জাস্ট এখান থেকে সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। ওকে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। আমরা এই মুহূর্তে শ্মশানে রয়েছি। আর এখানে বামদেব যিনি দেহত্যাগ করেছিল, শরীর ছেড়েছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ ওনাকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছে। এবং এই শ্মশানে এই যে অনেকে এসে বসে থাকে শ্মশানের সিঁড়িতে, একটু শান্তি উপলব্ধি করে। আর এখানে আপনারা যারা আসছেন, আপনাদের বলি, আপনারা যারা মাকে পুজো দেবেন, অবশ্যই মাকে পুজো দেওয়ার পরে একটু বামদেবজির এখানে ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। কারণ মা বলে যে সন্তানকে, মানে মাকে যদি আপনি পূজিত করেন, তার সাথে সাথে সন্তানকেও ভক্তি করতে হয়। তো না হলে আপনার পুজোটা একটু হলেও অসম্পূর্ণ থেকে যায়। তো প্রত্যেককে বলবো, যারা তারাপীঠে পুজো দিচ্ছেন, অবশ্যই এসে এই বামদেবের এখান থেকে, মন্দির থেকে একটু ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে দিয়ে যাবেন, তাহলে আপনার পুজোটা সম্পূর্ণ হবে। আর এই যে দেখছেন ধূপকাঠি মোমবাতির দোকান এখানেই রয়েছে, হ্যাঁ লটারিও রয়েছে, ধূপকাঠি মোমবাতি রয়েছে। আপনারা এখান থেকে নিয়ে ধূপকাঠি নিয়ে পুজো দেবেন, কোনো অসুবিধা নেই। আর এই শ্মশানে কিন্তু আরেকটি নিয়ম আছে, কোনো কুকুরকে, মানে কালো কুকুর বা যে কোনো কুকুরকে কিন্তু এখানে মারা হয় না। কারণ হচ্ছে কুকুরকে এনারা কাল ভৈরব রূপে, দেখুন একটা কুকুর রয়েছে, প্রত্যেকে খেতে দেবে, কিন্তু কেউ তাড়াবে না বা মারবে না। কারণ এই শ্মশান, এখানে কুকুর কাল ভৈরব রূপে পূজিত হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন সমস্ত ধূপকাঠি মোমবাতির দোকান। এখানে আপনারা ধূপকাঠি নিলে জুতো রেখে দেবেন, অসুবিধা নেই। তো এই অবধি রইল ভিডিও, আবার পরের পর্বে আসছি। তো বন্ধুরা, মন্দির দর্শন করে ফেরার পথে আমার চোখে পড়ল একটা বিরল দৃশ্য। এই ঘাটটি এমন একটি ঘাট যেটাকে মানে বামদেব ঘাট বলে পরিচিত। এবং আপনারা দেখুন, একদম এই দ্বারকা নদীর তীরে এই ঘাট অবস্থিত। এবং এই যে দ্বারকা নদী আজকে কত সরু দেখতে লাগছে, এই নদী দিয়ে একটা সময় বড় বড় জাহাজ বাণিজ্য করে যেত। আর এখানে দ্বারকা নদীর তীরে এই দ্বারকা নদী ঘাট রয়েছে, যেটা হচ্ছে তারা মা সরণির একদম মুখে, মানে ব্রিজটা টপকেই কিন্তু ডান হাতে হচ্ছে এই ঘাট। আর এই ঘাটের পাশ থেকেই রাস্তা চলে যাচ্ছে কিন্তু সোজা মন্দিরের দিকে। আপনারা দেখুন, এই যে ব্রিজ, দ্বারকা ব্রিজ, এইটা পেরিয়েই কিন্তু আপনাদের মন্দির। তো ফ্রেন্ডস, আমরা যে হোটেলে আছি, হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে তারামা সরণি। এই যে রাস্তাটা ঢুকছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে তারামা সরণি। এই তারামা সরণি থেকে একটুখানি ডান হাতে ঢুকেই, একটুখানি তারামা সরণির যে এই যে মোড়টা, এই মোড়টা থেকে একটুখানি ডান হাতে ঢুকেই এই হচ্ছে হোটেল আশুতোষ। এই হোটেল আশুতোষ, এখানে নিচে ওনাদের খাবারের দোকান আছে, মানে এখানে খাবারও খুব সুস্বাদু।
এখানে নিচে হচ্ছে ওনাদের খাবারের দোকান এবং তার পাশাপাশি ওপরে হচ্ছে হোটেল। এবং এখানে আপনারা এসি রুম, নন এসি রুম সকলটাই পেয়ে যাবেন। খুব সুন্দর মানে রুম, এবং খাবার দাবারও একদম রুমে বসেই অর্ডার করতে পারবেন, খুব ভালো। আমরা কিন্তু এই হোটেল আশুতোষ লজ যেটা, এখানেই রয়েছি। নিচে খাবারের দোকান, ওপরে কিন্তু হোটেল। তো এখানে যদি আপনারা থাকেন খুব ভালো পরিষেবা পাবেন। থাকার জন্য আমার মনে হয় এই হোটেলটা বেস্ট, মানে আমি রেকমেন্ডেশন করলাম এটা, এই হোটেলটা। 4 তলা হোটেল আছে, এসি নন এসি সমস্ত রকমের রেট আছে, মানে রুম আছে। আর রেটটা তো আপনারা জানেন সিজন অনুযায়ী হয়, তাও মোটামুটি ধরুন অফ সিজনে 800 থেকে 1000 টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন, আর নন এসি রুম ওই 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা আসলে অবশ্যই এই তারামা সরণি মোড় থেকে একটুখানি ঢুকলেই বাঁহাতে হোটেল আশুতোষ। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ। তো গাইস, আপনারা দেখলেন হোটেল আশুতোষের বাইরে থেকে। এবার আমরা একটু হোটেল আশুতোষের ভেতর থেকে রুমগুলো দেখে নেব। এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই যে রুম নাম্বার 07, এখানে আছে 11, ওদিকে আরও আছে লম্বা। তো চলুন আমরা আপাতত 11টাই দেখে নিই। এই আমরা ইন করলাম, দেখুন কত সুন্দর ডেকোরেশন, দেখুন উপরে একদম সুন্দর ঝাঁ চকচকে লাইট দিয়ে, মানে একদম সুন্দর করে ডেকোরেশন করা। এসি রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে, আর টিভির ওপরটা সুন্দর, দেখুন কি সুন্দর একটা ঘরের মতো করে করা। মানে এখানে ওয়ার্ড্রপটা খুব সুন্দর একটা ঘরের মতো করে এরকম দেখুন তাক তাক করা রয়েছে। আর তার পাশে বাথরুম রয়েছে, বাথরুম দেখতে পাচ্ছেন, কোমোড রয়েছে এবং গিজারের সুবিধাও আছে। ঠিক আছে, মানে হোটেলটা একদম নতুন কনস্ট্রাকশন হলে যেরকম হয় একদম ওরকম সুন্দর করে লাইট দিয়ে সাজানো, একদম মার্বেল টাইলস করা। ভেতরটা দেখতে পাচ্ছেন, এই রয়েছে একটা বড় 6-7 খাট, এবং এই বেডে আপনারা আরামসে 3 জন থাকতে পারবেন। আর এদিকটা যদি দেখি, এদিকটা দেখুন একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে বেসিন রয়েছে, আর ব্যালকনির সাইড থেকে এই যে দ্বারকা নদী দেখা যাচ্ছে। এই একদম এই যে নদী, আর এই হলো হোটেল, মানে একদম নদীর ধারে। যদি ওই দিকের ব্যালকনিটা দেখাতে পারতাম আপনাদের সরাসরি, খুব সুন্দর একটি মানে মনোরম দৃশ্য, যেটা হচ্ছে নদীর পাড়ে হোটেলটা খুব সুন্দর উপভোগ করতে পারতেন ওই দিকের ব্যালকনিটা থেকে। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে একটা বড় সাইজের আয়না রয়েছে, আর জল কিন্তু আপনারা যদি মনে করেন 20 লিটারের জল রুমে একদম দিয়ে দেবে। আর নিচেই কিন্তু খাবারের রেস্টুরেন্ট রয়েছে, আগেও আপনাদের বলেছি, অতএব আপনারা এখান থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো এই অবধি। আশা করি রুমগুলো আপনাদের পছন্দ হয়েছে। চেষ্টা করবেন এখানে তারাপীঠে আসলে অবশ্যই এই হোটেলটা নেওয়ার। খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব সুন্দর পরিষেবা পাবেন। রুমের ওপরটা দেখুন খুব সুন্দর। ওকে, তো এই অবধি, আবার নেক্সট ভিডিওতে আসছি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, হোটেলে একটু বিশ্রাম নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম সন্ধেবেলা মা তারা মন্দিরের মানে সন্ধ্যা আরতি যেটা, সেটা দেখার জন্য। এবং এই আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই তারামা সরণি দিয়ে যাচ্ছি ধীরে ধীরে মন্দিরের দিকে। এবং মন্দিরের দিকে যেতে যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে সন্ধেবেলা এই মা তারা সরণি লেন যে মন্দিরের রাস্তাটা, সেটা একটি বিশাল আলোকসজ্জায় সেজে ওঠে এবং মনে হয় যেন কোনো মেলা বা ভালো কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। এবং আপনারা দেখছেন আমি ধীরে ধীরে যত আগে এগোচ্ছি, দু সাইডে আমার ভালো ভালো দোকান, খাবারের দোকান, এমনকি এখানে যে ল্যাংচা বিখ্যাত, সেই ল্যাংচার দোকান, ল্যাংচা মহল থেকে শুরু করে সামনে যত এগোচ্ছি মানে ভালো ভালো সব খাবারের দোকান। এই যে সামনে দেখা যাচ্ছে কাকাতুয়া, যেটা হচ্ছে মানে আমাদের গজা যেখানে খুব বিখ্যাত কাকাতুয়া। এই হচ্ছে কাকাতুয়ার সেই দোকান আমরা পার করছি। এবং এখানে যত এগোচ্ছি
তত ভালো লাগছে, মনে হচ্ছে মানে অনেক কিছু কেনার আছে, সব তো কেনা যায় না, কিন্তু দেখে খুব আনন্দ পাচ্ছি। এবং আমরা সকালবেলা এসেছি, এসে একটু রেস্ট নিয়ে মন্দিরের লাগেজ ফ্যাগেজ রেখে একটু রেস্ট নিয়েছি, দিয়ে আমরা সন্ধেবেলা বেরোলাম এবং সন্ধেবেলা বেরিয়ে এই মন্দিরের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তো গাইস, আপনারা এই দেখতে দেখতে সঙ্গে থাকুন, আমরা দেখি মন্দিরের দিকে গিয়ে মন্দিরের সন্ধ্যা আরতিটা দেখা যায় কি না। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এই যে মায়ের সন্ধ্যা আরতির ভোগ, এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা সরাসরি টিভির মাধ্যমে মায়ের আরতি তুলে ধরছি। তো বন্ধুরা, সন্ধ্যা আরতির পরে আপনারা দেখছেন মায়ের দর্শন, এবং এখন মোবাইল নিয়ে অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, যার জন্য আমাকে এই ভিডিওটা খুব লুকিয়ে চুরিয়ে করতে হচ্ছে। আপনাদের দর্শনের জন্য এটা করছি। আপনারা মাকে দর্শন করুন, আর তার সাথে সাথে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন। ওকে, তো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আরও আনবো। থ্যাংক ইউ।